ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র সরবরাহের পরিকল্পনা করছে ব্রিটেন ও ফ্রান্স, এমন দাবি করেছে রাশিয়া। মস্কো সতর্ক করে বলেছে, যুদ্ধরত একটি দেশের হাতে পারমাণবিক অস্ত্র তুলে দেওয়া হলে তা সরাসরি সংঘাতের মাত্রা বাড়াবে এবং প্রয়োজন হলে রাশিয়া পাল্টা নন স্ট্র্যাটেজিক ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথেও যেতে পারে। তবে কিয়েভ, লন্ডন ও প্যারিস তিন পক্ষই রাশিয়ার এই অভিযোগকে ভিত্তিহীন বলে নাকচ করেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের পঞ্চবার্ষিকীর প্রাক্কালে রাশিয়ার গোয়েন্দা সংস্থা দাবি করে, লন্ডন ও প্যারিস কিয়েভকে পারমাণবিক সক্ষমতা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাদের ভাষ্য অনুযায়ী ইউক্রেনের মিত্র দেশগুলো কিয়েভের সেনাবাহিনীকে শক্তিশালী করে রাশিয়ার উপর কৌশলগত প্রাধান্য অর্জন করতে চায়। এই অভিযোগগুলো প্রকাশ করে রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা ট্যাস। পরবর্তীতে ক্রেমলিনপন্থী সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টগুলোতেও তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেন, যদি যুক্তরাজ্য ও ফ্রান্স কিয়েভকে পারমাণবিক অস্ত্র দেয়, তবে তা হবে সরাসরি যুদ্ধরত একটি রাষ্ট্রকে পারমাণবিক শক্তি দিয়ে সহায়তা করা। এর জবাবে রাশিয়া নন স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথেও যেতে পারে। অন্যদিকে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিউরহি তিখি রয়টার্সকে বলেন, মিথ্যা তথ্য ছড়ানোর জন্য পরিচিত রুশ কর্মকর্তারা আবারও পুরনো ডার্টি বোমা গল্প ঘুরিয়ে ফিরিয়ে সামনে আনছেন। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভুয়া তথ্য মোকাবেলায় পরিচালিত ফ্রেঞ্চ রেসপন্স এক্স অ্যাকাউন্টও অভিযোগটি নাকচ করে জানায়, রাশিয়া পারমাণবিক ইস্যু সামনে এনে আন্তর্জাতিক সম্প্রদায়ের ইউক্রেন সমর্থনকে আড়াল করতে চাইছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশ্যে মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, লন্ডন আগেই এসব অভিযোগকে অসত্য বলেছে। এদিকে কৃষ্ণ সাগরের রুশ বন্দর নভোরোসিয়েস্কে ইউক্রেনের হামলার পর নতুন কূটনৈতিক টানাপোড়েনের ইঙ্গিত পাওয়া গেছে। ওয়াশিংটনে ইউক্রেনের রাষ্ট্রদূত উলহা স্তেফানিশাইনা জানান, হামলার পর মার্কিন পররাষ্ট্র দপ্তর কিয়েভকে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় আঘাত না করার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ, বিশেষত আমেরিকান ও কাজাখ সংশ্লিষ্ট বিনিয়োগ প্রভাবিত হওয়ার আশঙ্কা থেকেই এই যোগাযোগ। তবে বার্তাটি কিভাবে দেওয়া হয়েছে বা তাকে তলব করা হয়েছিল কিনা সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি। মার্কিন পররাষ্ট্র দপ্তরও এ প্রসঙ্গে প্রকাশ্যে মন্তব্য করেনি। বিশ্লেষকদের মতে, পারমাণবিক অস্ত্র নিয়ে এ ধরনের অভিযোগ ও পাল্টা হুঁশিয়ারি মূলত মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশল। সরাসরি কোনো প্রমাণ সামনে না এলেও পারমাণবিক ইস্যু সামনে এনে উভয় পক্ষই আন্তর্জাতিক অঙ্গনে কৌশলগত অবস্থান শক্ত করার চেষ্টা করছে। ফলে যুদ্ধক্ষেত্রের পাশাপাশি তথ্যযুদ্ধ ও কূটনৈতিক চাপ সব মিলিয়ে ইউক্রেন রাশিয়া সংঘাতের নতুন এক অধ্যায় উন্মোচিত হচ্ছে। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।